আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিসংঘের প্রতিনিধি আজকে যে কথা বললেন, কাকে বিশ্বাস করব? জাতিসংঘ আসলে বিশ্বাসযোগ্যতার একেবারে কি হারিয়ে ফেলল? জুলাই আগস্টের রিপোর্টে তখন বলল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না, এখন আবার বাংলাদেশের রাজনৈতিক দলের নিষিদ্ধে বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এটা এবং মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের প্রতিনিধি যে কথা বলেছে, তাতে করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একদম ডাহা আহাম্বক এবং মিথ্যুক, ওনার মতো মিথ্যুক দ্বিতীয় আর বাংলাদেশে কোনো উপদেষ্টা বর্তমান সময়ে আর নেই, এটাই প্রমাণিত হয়। মানবিক করিডোর নিয়ে যখন প্রশ্ন তুলেছে, তখন জাতিসংঘ প্রতিনিধি উনি বলেছেন যে মানবিক করিডোর দিতে হলে বাংলাদেশ এবং মায়ানমারের আনুষ্ঠানিক স্বীকৃতি লাগবে। যখন বাংলাদেশ এবং মায়ানমারের আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে, তখনই শুধু জাতিসংঘ ব্যবস্থা করতে পারবে। এখনও পর্যন্ত বাংলাদেশ এবং মায়ানমারের সাথে আমাদের কোনো আলোচনাই হয়নি, অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উনি বলেছিলেন যে আমাদের সাথে আলোচনা হয়েছে, আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, শুধু কয়েকটি শর্ত মানলেই আমরা মানবিক করিডোর দিয়ে দেব। এখন কথা হলো, তিনি বলছেন আলোচনা হয়েছে, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং কয়েকটি শর্ত মানলেই আপনার কি করবে, বা আপনার মানবিক করিডোর দিয়ে দেবে। পরবর্তীতে অবশ্য ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা ইস্যুর বিশেষ হাইকমিশন বিশেষ ব্যক্তি, উনি বলেছেন যে তো স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের এটা স্লিপ অফ টাং হয়ে গেছে, অর্থাৎ মুখ ফুসকে বের হয়ে গেছে। এত বড় একটা কথা, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্যক্তি যদি স্লিপ অফ টাং হয়ে থাকে, তাহলে উনি এর পরে একাধিক জায়গায় একাধিক স্থানে বক্তব্য দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত এই ইস্যুটাকে নিয়ে কথা বলেছেন। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন নো ব্লাডি করিডোর। তাহলে এই যে কথাগুলো বলেছেন, তখনও কি উনি একবারও ভুল স্বীকার করেছেন যে হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে, আমার এটা যে স্লিপ অফ টাং ছিল, অর্থাৎ মুখ ফসকে বের হয়ে গেছিলো, আমাদের সাথে জাতিসংঘের বা কারোর কোনো মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়নি? কখনো কি বলেছেন? নো, নেভার। এটা বলেনি। এর অর্থ এই যে উনি ওনার সাথে আলোচনা হয়েছে এবং উনি আলোচনা করেছেন, কিন্তু এই বিষয়টা উনি যদি না বলে থাকতেন, তাহলে যখন সেনাবাহিনী রাজনৈতিক দল একের পর এক এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এত প্রেশারাইজ হচ্ছে, এত সমালোচনা ঝড় উঠছে, তখন কিন্তু উনি একদিন হলেও মিডিয়ার সামনে, যেমন গতকালকেও তিনি মিডিয়ার সামনে এসেছিলেন এবং কথা বলেছেন, তখনও কিন্তু বলতেন যে আমাদের জাতিসংঘের সাথে মানবিক করিডোর ইস্যুতে কোনো আলোচনা হয়নি। এরপরে দেখেন যে এখন জাতিসংঘ এই কথা বলছে, জাতিসংঘ বলছে যে নির্বাচন ডিসেম্বরে না পরে হবে, এটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণই, এদেশের জনগণই সিদ্ধান্ত নেবে। তারপরে জাতিসংঘকে প্রশ্ন করেছে, আপনারা তো জুলাইয়ের মানে গণ অভ্যুত্থানের যে রিপোর্ট দিয়েছিলেন, সেখানে বলেছেন আপনারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চান না এবং আপনারা নিষিদ্ধ তো চান না এবং আপনারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। তখন উনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এই নয় যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ লাগবে, তিনি বোঝাতে চেয়েছেন যে সেখানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ লাগবে। অর্থাৎ জাতিসংঘ স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ যদি এখনও জাতির সামনে এসে, মিডিয়ার সামনে এসে ক্ষমা না আছে, উনি যে ওই কথা বলেননি বা উনি যে মুখ ফসকে বলেছেন বা ওনার সাথে আলোচনা হয়নি, এটা না বললে জাতিসংঘের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাস ছিল, জাতিসংঘকে যে বিলিভ করতো। অবশ্য জাতিসংঘ জুলাই আগস্টে যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা বায়াস রিপোর্ট, পক্ষপাত দুষ্ট রিপোর্ট। সেটা আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে অবগত করেছি। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি বলেছেন যখন জুলাই গণ অভ্যুত্থানের রিপোর্ট দেয়, তখন আমাদের সাথে জাতিসংঘ প্রতিনিধি দল কোনো সাক্ষাৎ করিনি। পরবর্তীতে আমরা জাতিসংঘের প্রতিনিধি দলের
সাথে যোগাযোগ করেছি, তারা বলেছে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশ সরকারের আপত্তি থাকার কারণে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আপত্তি থাকার কারণে আপনাদের সাথে আমরা আলোচনা করতে পারি নাই। তাহলে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আপত্তি থাকার কারণে জাতিসংঘ মানবাধিকার কমিশন জুলাই গণঅভ্যুত্থানের রিপোর্ট দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজেই সেনাবাহিনীর সাথে কমিউনিকেশন করিনি, তাহলে তাদের রিপোর্টটা কিভাবে পক্ষপাতহীন হয়? এটা নিশ্চিত পক্ষপাত দুষ্ট একটা রিপোর্ট হয়েছে। আর আজকে যে বক্তব্য জাতিসংঘের প্রতিনিধি দলের উনি দিয়েছেন, তাতে করে মানবিক করিডোর নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে তার বক্তব্যের আকাশ এবং পাতাল পার্থক্য, বিস্তর পার্থক্য, কোনো স্থানে কোনো ধরনের মিল নেই। এই মিল না থাকার কারণে এটা স্পষ্ট হয়, হয় জাতিসংঘ মিথ্যুক, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা তৈয়দ হোসেন মিথ্যুক। আমরা আসলে জানতে চাই কে মিথ্যা কথা বলছে। এমনি জাতিসংঘের উপর আস্থা এবং বিশ্বাস বাংলাদেশ সহ অধিকাংশ দেশের মানুষের বর্তমান সময়ে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে দেখেছে দে আর নাথিং বাট এ বিগ জিরো। তারা শুধু ওই যে এরপরেও এক সময় জাতিসংঘ থেকে বলা হয়েছিল যে জুলাই গণ অভ্যুত্থানের সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীকে বলেছিল যে তোমরা যদি বিপক্ষে অবস্থান না করো, শান্তিরক্ষী মিশনে তোমাদেরকে আর নেওয়া হবে না। অবশ্য আইএসপি আর সেনা সদর থেকে এই বক্তব্যকেও বলা হয়েছিল এটা ভুয়া, আমাদের সাথে এই ধরনের কোনো আলোচনাই হয়নি। সুতরাং জাতিসংঘ বাংলাদেশের ক্ষেত্রে যে বক্তব্য, যে কর্মকাণ্ড, যে অবস্থান দেখাচ্ছে, সেটি থেকে জাতিসংঘ একটি বিতর্কিত অবস্থান বা ভূমিকায় বাংলাদেশে রয়েছে, সেটি স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।